জটিল সংখ্যা শুরু করছো কিন্তু উৎপাদক বিশ্লেষণের সময় তোমার মাথা আওলায় নাই, এরকম স্টুডেন্ট হয়তো কমই আছে। তো দেখো যে এইভাবে যদি এটা করি তাহলে খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। জাস্ট আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে। তো আমাদের মাথায় রাখা লাগবে কি, যে আমাদের এককের ঘনমূল আছে তিনটা, ওয়ান, ওমেগা আর ওমেগা স্কোয়ার। এর ভেতরে ওয়ান যেটা, এটা আমাদের কি বাস্তব মূল, আর ওমেগা ওমেগা স্কোয়ার দুটো আমাদের হলো জটিল মূল। তো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের অ্যান্সারগুলো কেমন আসে, যেরকম ব্র্যাকেট আকারে লাইক এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এই ধরনের ব্র্যাকেট আকারে গুণ থাকে, তাই না? এই ধরনের আমাদের অ্যান্সার আসে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেহেতু জটিল সংখ্যা, আমাদের চলক আছে কয়টা বলো তো? চলক আছে এখানে আমাদের এ বি সি। প্রশ্ন দিয়ে খেয়াল করো, তিনটে চলক আছে এ বি সি, তিনটা চলক, জটিল মূল মানে এককের ঘনমূলও তিনটা। সেটা কি কি? ওয়ান, ওমেগা আর ওমেগা স্কোয়ার। তো আমরা এ থেকে বুঝতেছি যে যদি আমরা বাস্তব মূল একটা চলকের জন্য বলি, লাইক এ ইন্টু ওয়ান, ওয়ানটা বললাম হচ্ছে এ এর জন্য, ধরে নিলাম এটা আমি। তো তাহলে এ ধরনের আমরা রাশি পাবো, এ পাবো। তারপর ওমেগা যদি আমরা বি এর সাথে দিয়ে দিই তাহলে বি ওমেগা পাবো। সি এর সাথে যদি আমি ওমেগা স্কোয়ার দিয়ে দিই তাহলে সি ওমেগা স্কোয়ার পাবো। এখান থেকে আমি তোমাকে কী বোঝালাম? এখান থেকে বোঝালাম যে আমাদের এই যে বললাম যে উৎপাদক বিশ্লেষণ করলে এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস থ্রি এগুলো গুণ আকারে থাকে। তো এইখানে আমাদের যেহেতু তিন চলক আছে, তো এ প্লাস মাইনাস, আমি তো জানি না প্লাস হবে না মাইনাস হবে, বি ওমেগা প্লাস মাইনাস সি ওমেগা, মানে এ বি ওমেগা সি ওমেগা এই ধরনের, বা সি ওমেগা স্কোয়ার, এই ধরনের রাশি আমরা এখানে পাবো। ঠিক আছে, তো এইটুকু মাথায় রাখলে আমাদের এনাফ। এখন আসি আমরা হচ্ছে কিভাবে কি টেকনিক দিয়ে এখানে আমরা উৎপাদক বিশ্লেষণটা করব। টেকনিকটা খুবই ইজি। প্রশ্ন দিকে তাকাও। যেহেতু আমরা ধরে নিলাম যে আমাদের এ যেটা আছে চলক, বি আর সি, এর জন্য ওয়ান, তাহলে তো বাস্তব মূল। আর বি আর ওমেগা সি এর জন্য একবার হবে ওমেগা, একবার হবে ওমেগা স্কোয়ার, এই দুইটা আমাদের বন্টন হবে। এখন যেহেতু আমাকে গুণ আকারে নিয়ে আসতে হবে, ফলে এ বি বা বি সি বা সি এ যেগুলো আছে এগুলোকে ভাঙতে হবে। তো কি মানে ভাঙতে হবে বলতে কি, দুইটা আলাদা করতে হবে। কীভাবে আলাদা করব? আমরা জানি যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কত? জিরো। তো এখান থেকে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা মান লিখতে পারি কি? মাইনাস ওয়ান। তার মানে এই যে এখানে মাইনাস ওয়ান আছে না, এই মাইনাস ওয়ান মানে মাইনাস এ মানে তো মাইনাস ওয়ান ইন্টু এ বি। এই মাইনাস ওয়ানের পরিবর্তে দেখো আমরা কি লিখতে পারি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো এটার পরিবর্তে যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখি, তাহলে আমার এই যে এ বি গুণ হয়ে কি, এ বি দুই ভাগে ভাগ হয়ে গেল, একবার হয়ে যাবে ওমেগা এ বি, আরেকবার হবে ওমেগা স্কোয়ার এ বি। তো এইভাবে আমরা এগুলোকে ভাঙবো। ঠিক আছে, আর সাথে কি ছিল? বি স্কোয়ার সি স্কোয়ার, এদের সাথে কী আছে বলো? এই যে বি স্কোয়ার যে আছে, এটাকে আমি কি লিখতে পারি? বি স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান ইন্টু বি স্কোয়ার। আর আমরা জানি যে ওমেগা কিউবের মানও ওয়ান, ফলে এখানে আমরা কীভাবে ওমেগা নিয়ে আসবো? ওমেগা কিউব ইন্টু বি স্কোয়ার। এভাবে আমরা এখানে ওমেগা স্কোয়ার এগুলো নিয়ে আসতে পারবো। কারণ আমরা জানি যে এখানে জটিল মূল, যেহেতু আমরা ফার্স্টে দেখালাম যে অ্যান্সারগুলো আমাদের এ, তারপর বি ওমেগা বা সি ওমেগা স্কোয়ার বা সি ওমেগা এই ধরনের আসবে। ফলে আমাকে ফার্স্টে কী করতে হবে? ভেঙে ভেঙে ওমেগাগুলো নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু আমি ধরে নিলাম যে এ এই মূলের জন্য বাস্তব মূল রাখবো, তাহলে এই স্কোয়ারের সাথে কিছু লিখলাম না, এই স্কোয়ারে থাকলো। ঠিক আছে, মাথায় ঢুকে নাও, যেহেতু এর সাথে আমি বাস্তব মূল দিচ্ছি, তো একে ফাঁকা রাখতেছি, মানে নর্মাল রাখতেছি। আর তাহলে বি স্কোয়ারের সাথে এই যে ওয়ানের পরিবর্তে ওমেগা কিউব লেখা যায়, তাহলে এটা ওমেগা কিউব বি স্কোয়ার হয়ে যাবে, এটা হবে ওমেগা কিউব সি স্কোয়ার। তো এইভাবে আমরা ওমেগাগুলো নিয়ে আসতেছি। মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখবো কি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তার সাথে এখানে কি আছে? এখানে আছে হলো এ বি। ঠিক আছে, একইভাবে আমরা পরের যেগুলো আছে বি সি সি এ সেমভাবে লিখবো। লিখে এগুলোকে আমাদের ভাঙতে হবে, ভাঙার পরে কমন নিতে হবে। কমন নেওয়ার কিন্তু টেকনিক আছে, মাথাটা তো চক্কর দেয় কোথায়? এই ভাঙার জায়গাটাই। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু বি সি, আর এখানে আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু সি এ। তো দেখো আমাদের এই জায়গাটায় ফার্স্টে তো আমাদের যেটা আছে এই স্কোয়ার প্লাস ওমেগা কিউব বি স্কোয়ার প্লাস ওমেগা কিউব সি স্কোয়ারও থাকবে এভাবেই। আর এই যে এ বি, এটা গুণ করলে কী হয়ে যায় বলো? এ বি ওমেগা ইন্টু এ বি ওমেগা স্কোয়ার। একইভাবে এখানে বিসি দ্বারা গুণ করলে বিসি ওমেগা, আচ্ছা, প্লাস বিসি ওমেগা স্কোয়ার। একইভাবে সি এ ওমেগা প্লাস সি এ ওমেগা স্কোয়ার। এখন সমস্যা যেটা হয় যে এতগুলোর ভেতরে কীভাবে কমন নিব আমরা, এই জায়গাটায় প্যারা খাই, এটা আমরা বুঝি না, পরে আমাদের এই জিনিসটা কঠিন লাগে। তো দেখো আমি তোমাদেরকে ফার্স্টেই বলে আসছি যে এইটার ক্ষেত্রে অ্যান্সারে আমরা কী ধরনের রাশি পাবো। অ্যান্সারে আমরা পাবো এ, তারপরে বি ওমেগা, তারপরে সি ওমেগা স্কোয়ার, এই ধরনের রাশি। ফলে আমার টার্গেট হবে আমি এই ধরনের জিনিসটা কমন নিব। কমন নিয়ে আমাদের একটা জাস্ট আমরা কমন নিব, বাকিগুলো কি এটা ম্যাচিং করব। তার মানে আমি কি করব? এখানে একই সাথে দুইটা লাইন লিখে নিব। এখন খুঁজো যে কোথায় কোথায় এ কমন নেওয়া যায়। তাহলে সেখানে আমরা এ কমন নিব। তো এ কমন মানে এ কমন তো নিব, এ কমন নিলে আমাদের কি বি ওমেগা সি ওমেগা স্কোয়ার এই ধরনের রাশি আসা লাগবে।
তো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কমন যায়, আবার খুঁজো যে কোথায় এ কমন নিলে বি ওমেগা পাওয়া যাবে, এখানে এ কমন নিলে বি ওমেগা পাওয়া যাবে। এবার তাহলে বি ওমেগা যেহেতু পেয়েছি তাহলে এবার লাগবে কি সি ওমেগা স্কোয়ার, তাহলে খুঁজো যে কোথায় এ কমন নিলে সি ওমেগা স্কোয়ার পাওয়া যায়। তো এখানে এ কমন নিলে সি ওমেগা স্কোয়ার পাওয়া যায়। দেখছো তুমি তো জীবনে এটা খালি চক্কর খাইবা যে কোনটা জায়গা থেকে কোনটা কমন নিব, বাট এইভাবে তুমি মাথায় রাখলে এখানে তুমি নিজে খুঁজে বের করতে পারবে খুব ইজিলি। তাহলে এই তিনটা থেকে আমি ফার্স্টে কমনটা নিব, তাহলে এই তিনটা আমি লিখে নিই শুরুতে সাজিয়ে, মানে এই লাইনটাই আমি সাজিয়ে লিখবো, নিচেরটা আমি কমন নিয়ে দেখাবো, এই জন্য 2 লাইন একসাথে লিখছি। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি ওমেগা প্লাস কী আছে এখানে সি এ ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এ কমন নেওয়া যায় তাহলে কী পাবো বলো তো, এ প্লাস বি ওমেগা, মানে যেটা আমরা টার্গেট নিয়ে লিখছিলাম সি ওমেগা স্কোয়ার। তো মিলছে, আমি তো শুরুতে বলছিলাম যেখানে প্লাস মাইনাস, কারণ আমি জানতাম না যেখানে প্লাস হবে না মাইনাস হবে। এই যে এখন আমরা এই কমন নেওয়ার টেকনিকের মাধ্যমে জেনে গেলাম যেখানে প্লাস হবে নাকি মাইনাস হবে। যেহেতু একবার আমি এ কমন নিয়েছি তো ডেফিনেটলি বাহিরে এবার কি আসবে, এখানে দেখো আমি ফার্স্টে বলছিলাম যে এ হচ্ছে বাস্তব মূল, বি হলো বি আর সিকে আমরা কী করতেছি, মানে এ এর জন্য আমি 1কে ভাগ করতেছি আর বি আর সি এর জন্য ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে কি হবে যে বি এর সাথে একবার যদি ওমেগা যায় তখন সি এর সাথে যাবে ওমেগা স্কোয়ার, আবার যখন বি এর সাথে যদি ওমেগা স্কোয়ার যায় তখন তার সাথে জোড়া হিসেবে সি এর সাথে যাবে কি ওমেগা। এমন তো হবে না যে বি এর সাথে 2বারই ওমেগা, মানে ওমেগা 2বারই গেছে, বি ওমেগা সি ওমেগা কোনো ওমেগা স্কোয়ার নেই, এরকম কি হবে? এরকম তো হবে না। তাহলে সি মানে ওমেগা স্কোয়ার কোথায় যাবে? ঠিক আছে, তো এইভাবে ডিস্ট্রিবিউশন হবে। তো ডিস্ট্রিবিউশনে দেখো ব্র্যাকেটের ভেতরে আমরা কি পাইছি, বি ওমেগা পাইছি, তাই না? তো যেহেতু বি এর সাথে ওমেগা গিয়েছে তাহলে বাইরে আমরা কি পাবো, বি এর সাথে ওমেগা স্কোয়ার পাবো। তো বি এর সাথে ওমেগা স্কোয়ার কমন নিলেও তো আমাদের এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হবে, তাই না? যেহেতু আমরা এটা একবার কমন নিলে ওটা বারবার রিপিট হয়। তো এই যে দেখো আমাদের আর খুঁজে বের করা লাগবে না। এখন আমরা কি করব, আমি জানি যে এরকম একটাভাবে কমন নেওয়া যাবে, তো কমন নিয়েছি, এখন জাস্ট এখানে গুণ করে ওপরে আমরা লিখে নিই, এটাই আমাদের হয়ে যাবে সাজিয়ে লেখা। তো বি ওমেগা এটা যদি আমরা গুণ করি তাহলে কী হবে, এ বি ওমেগা স্কোয়ার। দেখো এখানে কিন্তু তোমার এ বি ওমেগা স্কোয়ার আছে, যেটা তোমাকে খুঁজে বের করা লাগতো, এখন আর তোমাকে খুঁজে বের করতে হবে না। তারপর এটাকে গুণ করলে কী হবে, বি স্কোয়ার ওমেগা কিউব, বি স্কোয়ার ওমেগা কিউব। দেখো বি স্কোয়ার ওমেগা কিউব কিন্তু আছে, যেটা তোমাকে খুঁজে বের করা লাগতো, এখন আর খুঁজে বের করা লাগতেছে না। দেন আমাদের কি এখানে বি সি ওমেগা টু দি পাওয়ার 4, এখানে হয়ে গেল বি সি ওমেগা টু দি পাওয়ার 4। দেখো যে আমাদের এখানে বিসি কোথায় আছে, যে বিসি এখানে ওমেগা স্কোয়ার আছে। আচ্ছা, এখানে আমাদের বিসি ওমেগা আছে, এখানে হয়তো আমি দুইবার লিখছি। তো বিসি ওমেগা এটাকে আমরা চাইলে কীভাবে লিখতে পারি, বিসি ওমেগা টু দি পাওয়ার 4। কারণ কি, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 এর পরিবর্তে তো ওমেগা লেখাই যায়। যাই হোক, তোমার এটা চিন্তা না করলেও হবে, আমরা জাস্ট এই যে গুণ করে করে এখন মিলিয়ে লিখে যাবো আর কি। তো দেখো আমাদের অলরেডি এটা সাজিয়ে লেখা হয়ে গেছে। তো বি ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তাহলে বাকি আর থাকে কি, সি ওমেগা। শুরুতে দেখে আসলাম যদি বি এর সাথে ওমেগা স্কোয়ার যায় তাহলে সি এর সাথে ওমেগা যাবে, এবং আমি জানি যে এখানে কী কী হবে, এখানে হবে এ প্লাস মানে যেই ব্র্যাকেটটা বি ওমেগা প্লাস সি ওমেগা, কারণ সি ওমেগা স্কোয়ার, কারণ কমন নেওয়ার যে ব্র্যাকেট সেটা তো বারবার রিপিট হয়। এখন এখানে গুণ করে মানে যে এটা দ্বারা গুণ করে সাজিয়ে লিখবো, তাহলে গুণ করলে কী হবে, এ সি ওমেগা, তারপরে প্লাস এ বি সি ওমেগা স্কোয়ার, তো বি সি ওমেগা স্কোয়ার যেখানে আসে সরাসরি। তারপরে এখানে কি হলো, সি স্কোয়ার ওমেগা কিউব। দেখো সি স্কোয়ার ওমেগা কিউব তো শুরুতেই ছিল। তো দেখছো এখন মানে তোমাদের যে প্যারার জায়গাটা ছিল, প্যারার জায়গাটা থাকলো না। তাহলে এখানে কমন ব্র্যাকেট কি, এই যে এটা যেটা আমরা ফার্স্টে দেখছি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। আর তাহলে বাইরে সাদা কালি দিয়ে কী ছিল, সাদা কালিতে ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, এটাই আমাদের হলো অ্যান্সার। তো এই টেকনিকে করলে তোমার মাথায় আর কোনো চক্কর খাবে না, ইজিলি করতে পারবে। আর না হলে তোমার এই যে মাঝখানে যে লাইনটা আমরা টেকনিক দিয়ে করলাম, এখানে অনেক প্যারা খাওয়া লাগবে।